নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পে আপনি রাজ্য সরকারের তরফ থেকে যদি আর্থিক সাহায্য পেয়ে থাকেন, আপনাকে কি করতে হবে? একটি নতুন নিয়ম এসেছে যে কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক বাধ্যতামূলক। তা না হলে আপনি টাকা পাবেন না। আপনি কিভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে কি না? সেই অনলাইন পদ্ধতি আমি আপনাকে দেখিয়ে দেবো, এবং আধার লিঙ্ক না থাকলে আপনি কি করবেন সেই সমস্ত তথ্য এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো। এবং সেই সঙ্গে অনেক বয়স্ক ব্যক্তিরা রয়েছেন যাদের পুরনো সিরিয়ালে ভোটার কার্ড ছিল, কিন্তু এখন নির্বাচন কমিশন নতুন একটি সিরিয়ালে ভোটার কার্ড আপনাকে পাঠিয়েছে, বা নিউ ভোটার কার্ড জেনারেট হয়েছে। তাই আপনি কিভাবে পুরনো ভোটার কার্ডের বদলে নতুন ভোটার কার্ড ওখানে কেওয়াইসির মাধ্যমে ইনপুট করবেন, এবং টাকা দেওয়ার কথাটা বা পেমেন্টের কথাটা বলে রাখি। এখন নির্বাচনী বিধিনিষেধ চলছে, কোনো কারণেই আপনি টাকা পাবেন না সরকারের তরফ থেকে। তাই নির্বাচনী যে বিধিনিষেধ শেষ হলে বা ভোটের রেজাল্টের পর আপনি টাকা পেতে পারেন, কিন্তু তার আগে আপনার অ্যাকাউন্টটি ঠিকঠাক করে নিতে হবে। তাই কিভাবে ঠিক করবেন, কিভাবে চেক করবেন, সমস্ত তথ্য এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি আপনার সার্চ ব্রাউজার থেকে কৃষকবন্ধু.net টাইপ করবেন, এবং তারপর এই কৃষক বন্ধু লেখা রয়েছে প্রথমে। এই কৃষক বন্ধু লেখাতে আপনি ক্লিক করবেন, এবং মোবাইল থেকে ইউজ করলে থ্রি ডটে গিয়ে আপনি ডেস্কটপ মোড করে দেবেন। তাহলে ওয়েবসাইটের ইন্টারফেসটা খুব সুন্দর হবে, কাজ করতে আপনার সুবিধা হবে। ওয়েবসাইটে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন, এবং সবশেষে অপশান রয়েছে হেল্পলাইন। আপনার কোনো অভিযোগ থাকলে এই হেল্পলাইন নম্বরে আপনি ফোন করতে পারেন। হেল্পলাইন অপশানে ক্লিক করতে হবে। কৃষক বন্ধু সম্পর্কিত আপনি কিছু জানতে পারবেন, এবং নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকেই যাবতীয় তথ্য আপনি জানতে পারবেন। সিলেক্ট অপশান যে রয়েছে, এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। এখানে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবি আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার, এতগুলো ডকুমেন্টসের লিস্ট রয়েছে। এর মধ্যে আপনার কাছে যেটা সুবিধাজনক মনে হয় বা আপনার কাছে রয়েছে, সেই আইডি প্রুফটা এখান থেকে সিলেক্ট করবেন। করে নেওয়ার পর আইডি কার্ড নাম্বার, এখানে নাম্বারটা দিয়ে দেবেন। যদি মোবাইল থেকে দেখতে চান, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন, তাহলে খুব সুবিধে হবে। নিচে একটা অপশান রয়েছে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি যদি মোবাইলে সেভ করে নেন, ওখান থেকে হাই লিখলে হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে কৃষক বন্ধু সম্পর্কিত আপনার অ্যাকাউন্টের তথ্য ওখানে জানানো হবে। আই এম নট এ রোবট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। আপনার কাছে অ্যাকনলেজমেন্ট নাম্বার, কেবি আইডি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু শো হচ্ছে। এবং সর্বশেষ দেখে নেবেন ট্রানজ্যাকশান স্ট্যাটাসটা দেখে নেবেন, এবং স্ট্যাটাস দেখা রয়েছে যে অ্যাপ্রুভ না রিজেক্টেড হয়েছে, এটা একটু ভালোভাবে দেখে নেবেন। প্রথমে আপনি আধার নাম্বারটা দেখবেন যে আপনার আধার নাম্বারটা ঠিকঠাক রয়েছে কি না, এবং অনেক ক্ষেত্রে এখানে আধার নাম্বারের যে কলামটা রয়েছে, এখানে অনেক কৃষকের আধার নাম্বার নেই। তার মানে কৃষক বন্ধুর সঙ্গে আধার লিঙ্ক নেই। আপনার যে পয়সাটা দেওয়া হয় সরকারের তরফ থেকে, সেই পয়সাটা পেতে কিন্তু আপনার খুব অসুবিধে হবে। যদি না এখানে আধার নাম্বার শো হয়, তাহলে আপনি ব্লক কৃষি দপ্তরে যাবেন, ওখানে অফিসারদের বলবেন এবং আধার কার্ড নিয়ে যাবেন। ওখানে সঙ্গে সঙ্গেই আধার লিঙ্ক হয়ে যাবে। আরেকটা সমস্যা রয়েছে ভোটার কার্ডের। যে ভোটার কার্ড নাম্বার রয়েছে, অনেক যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন ওনাদের পুরনো সিরিয়াল নাম্বার, অনেকে নতুন সিরিয়াল নাম্বারে ভোটার কার্ড চলে এসেছে সেই বয়স্ক ব্যক্তিদের। তাই নতুন ভোটার কার্ডটি নিয়ে আপনি ব্লক কৃষি দপ্তরে যাবেন, এবং ওখানে নতুন ভোটার কার্ডটি জমা দিয়ে কেওয়াইসি করিয়ে নেবেন। তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।